43তম বিসিএসের গেজেট বঞ্চিত ক্যাডার অফিসারদের অবিলম্বে গেজেটভুক্ত করে যোগদান নিশ্চিতকরণ এবং সরকারি চাকরি এবং ভেরিফিকেশনের যে নীতিমালা রয়েছে সেই নীতিমালা দ্রুত নতুনভাবে প্রণয়ন এবং বাস্তবায়নের দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছিলেন বেশ কয়েকজন শিক্ষার্থী। অর্থাৎ তারা কিন্তু 43তম বিসিএসে কিন্তু ক্যাডারভুক্ত হয়েছিলেন এবং তারা সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। সেই সুপারিশপ্রাপ্ত বেশ কয়েকজন কিন্তু গতকাল 11টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশেই কিন্তু আমরণ অনশন শুরু করেছিলেন এবং ইতিমধ্যেই কিন্তু 24 ঘন্টা অতিক্রম করলেও তাদের সেই দাবির বিষয়ে এখন পর্যন্ত কোনো ধরনের আশ্বাস কিন্তু তারা পাননি বলে কিন্তু জানিয়েছেন। দর্শক, আমরা কথা বলার চেষ্টা করব এখানকার যারা আমরণ অনশন করছিলেন অনশনরতদের সাথে। আমাদের দাবি হচ্ছে আমাদের আজকের মধ্যেই আমরা অনশনে আছি। আমাদের দাবি হচ্ছে 227 জনের গেজেট নিশ্চিত করা এবং হচ্ছে ভেরিফিকেশন যে নীতিমালা আছে এটি হচ্ছে প্রণয়ন করা। আমাদের গতকাল 11টা থেকে শুরু করেছি, সকাল 11টা থেকে 24 ঘন্টা পার হয়ে গেছে অলরেডি, এখন 25 ঘন্টার মতো হয়ে গেছে। আর 5 জন আছেন আমাদের অনশনে, আর বাকিরা হচ্ছে আমরা আছি। না, এখন পর্যন্ত কোনো আশ্বাস পাওয়া যায়নি বা কোনো কেউ আসেনি এখন পর্যন্ত এখানে। যতক্ষণ না আমাদের গ্যাজেট নিশ্চিত হয় ততক্ষণ আমরা এখানে যাচ্ছি। দর্শক, শুনছিলাম আমরা একজন গ্যাজেটভুক্ত একজন কর্মকর্তার কথা। তিনি যেমনটি বলছিলেন, সুপারিশপ্রাপ্ত একজন বলছিলেন যে তারা যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবিটি মেনে নেওয়া হচ্ছে, অর্থাৎ গেজেট প্রকাশ করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করবেন, সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, দীর্ঘ 5 বছরের নিয়োগ প্রক্রিয়া শেষে 43তম বিসিএসের যে সুপারিশ পাওয়া প্রার্থীরা গ্যাজেটভুক্ত হয়ে গত 15ই জানুয়ারি চাকরিতে যোগদান করেন, কিন্তু গ্যাজেট থেকে বাদ পড়েছেন 227 প্রার্থী। তারা কিন্তু যোগ দিতে পারেনি এবং সেই বঞ্চিতরাই কিন্তু আমরণ অনশন করছেন। তাদের মধ্যে থেকে বেশ কয়েকজন কিন্তু আমরণ অনশন করছেন এবং তারা কিন্তু গত জানুয়ারির পর থেকে বিভিন্ন সময়ে সংবাদ সম্মেলন, মানববন্ধন সব বিভিন্ন কর্মসূচি তারা ঘোষণা করেছিলেন। তবে এখন পর্যন্ত, অর্থাৎ এই এপ্রিল মাস পর্যন্ত কিন্তু তাদের ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ না নেওয়া কিন্তু তারা আজকে আমরণ অনশন করছেন এবং বেশ কয়েকজন কিন্তু ইতিমধ্যেই তারা গতকাল থেকে আমরণ অনশন করার কারণে কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, 43তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল 2020 সালের 30 নভেম্বর এবং প্রিলিমিনারি লিখিত এবং মৌখিক পরীক্ষা শেষে 2023 সালের 26 ডিসেম্বর 2163 জনকে নিয়োগের সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন এবং ভেরিফিকেশন শেষে 99 জনকে বাদ দিয়ে গত বছরের 15ই অক্টোবর 2064 জনকে চূড়ান্তভাবে নিয়োগ দিয়ে প্রথম গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর 30 ডিসেম্বর ওই প্রজ্ঞাপন বাতিল করে প্রথম সুপারিশকৃত যেই 2163 প্রার্থীর মধ্য থেকে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত 40 জন এবং গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বিবেচনায় সাময়িকভাবে অনুপযুক্ত যে 227 জন রয়েছে, মোট 267 জনকে বাদ দিয়ে 1896 জনকে নিয়োগের দ্বিতীয় যে প্রজ্ঞাপন সেটি কিন্তু জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এবং এখানে বাদ পড়া যারা রয়েছেন সেই বাদ পড়ারাই মূলত দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশের দাবিতেই কিন্তু এই অনশন কর্মসূচি তারা করছেন। এই মধ্যে কিন্তু একজন অসুস্থ হয়ে পড়েছেন এবং একজন ডাক্তার কিন্তু এসেছেন তাকে চিকিৎসা দেওয়ার জন্য। একজন অনশনকারী কিন্তু ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে দেখতে কিন্তু একজন ডাক্তার এসেছেন এবং তিনি তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করছিলেন।
আসলে আমাদের এই যে গেজেট দেওয়া হয়েছিল বুঝছেন, কিন্তু এই গেজেট থেকে যে আমাদের এবার বাদ দেওয়া হবে এ ধরনের আমাদের কোনো চিন্তা ভাবনা ছিল না। কেন যে বাদ দিল সেটাই আমরা জানি না। তো আমাদেরকে বাদ দিয়েছে সরকার, কিন্তু আমাদের একটা কজ তো দেখাবে যে যে আমরা কেন বাদ পড়লাম। এটাই আমাদের একটা চাওয়া, যে আমাদেরকে জানান যে কেন আমাদেরকে বাদ দেওয়া হবে। এখানে অনশনে আছে মনে হয় 5-6 জন আমাদের ভাইরা আছেন, এবং আমরা আছি আশেপাশে তাদের সাপোর্ট দেওয়ার জন্য আছি। দর্শক, একজন অনশনরত কিন্তু ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন এবং 24 ঘন্টা কিন্তু ইতিমধ্যে অতিক্রম করেছে। গতকাল 11টা থেকে কিন্তু এই অনশন পালন করে আসছিলেন বেশ কয়েকজন সুপারিশপ্রাপ্তরা, এবং তারা যেমনটি বলছিলেন তাদের যতক্ষণ না পর্যন্ত গেজেট প্রকাশিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানেই থাকবেন। এতে যদি মৃত্যু হয় তবুও তারা এখানে অবস্থান করবেন, এবং সেই দাবি অর্থাৎ তাদের যে তারা 2 দফা দাবি মূলত করছিলেন যে ভেরিফিকেশন যেই নীতিমালা রয়েছে সেটি দ্রুত সময়ের মধ্যে প্রণয়ন এবং বাস্তবায়ন করতে হবে। একই সাথে তারা যারা সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও যারা আসলে এখন পর্যন্ত গ্যাজেট বঞ্চিত রয়েছেন দ্রুত সময়ের মধ্যে যেন এই গ্যাজেট প্রকাশ করা হয়, সেই দাবিতেই মূলত অনশন করছেন কয়েকজন শিক্ষার্থী, এবং ইতিমধ্যেই কিন্তু ডাক্তার এসেছেন তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা কিন্তু করছিলেন।